বিশ্বকাপের মঞ্চে আবার অন্যতম ফেভারিট ফ্রান্স। আর সে লক্ষ্য নিয়ে 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক নাম নিয়েই, সেটি এদুয়ার্দো কামাভিঙ্গা। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, অরেলিয়া চৌমিনি, উইলিয়াম সালিবাদের মতন বড় তারকারা দলে থাকলেও জায়গা হয়নি কামাভিঙ্গার। অথচ 2022 বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে এই স্মরণীয় ফাইনালেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই তরুণ মিডফিল্ডার। কামাভিঙ্গাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশম জানিয়েছেন, পুরো মৌসুমটাই তার জন্য কঠিন গেছে। চোট, কম খেলার সুযোগ এবং ধারাবাহিকতার অভাবেই মূল কারণ। দেশমের ভাষায়, খুব অল্প বয়সে জাতীয় দলে জায়গা করে নিয়েছিল কামাভিঙ্গা। তবে এখনও সে তরুণ, সামনে তার জন্য অনেক সময় পড়ে আছে। ফ্রান্স কোচ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র তারকা নাম নয়, পুরো দলের ভারসাম্য ছিল তার মূল ভাবনা। রক্ষণ, মাঝমাঠ আর আক্রমণ ভাগের সমন্বয় করতেই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। আর সেই কঠিন সিদ্ধান্তের বলি হয়েছেন কামাভিঙ্গা। গোলরক্ষক বিভাগেও এসেছে চমক। লুকাস শেভালিয়ের জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে, যদিও বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল, কারণ পিএসজিতে সাম্প্রতিক সময়ে নিজের জায়গা হারিয়েছেন তিনি। অন্যদিকে আক্রমণ ভাগে ভয়ঙ্কর শক্তিশালী এক দল সাজিয়েছে ফ্রান্স। এমবাপ্পে, ডেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান শেরকি ও ম্যাগনেস আকালিউসদের নিয়ে যেন তারকার মিছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্কোয়াড ঘোষণার পর দেশম বলেছেন, তার দলের উচ্চাকাঙ্ক্ষা আছে, তবে অহংকার নয়। ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে, কিন্তু শুধু মুখে নিজেদের সেরা বললেই কিছু হয় না, মাঠে সেটি প্রমাণ করতে হবে। এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন জও ফিলিপ মাতেতা, আর তার জায়গা করে দিতেই বাদ পড়েছেন কোলো মুয়ানি। 2022 বিশ্বকাপ ফাইনালে শেষ মুহূর্তে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়েও গোল করতে পারেননি কোলো মুয়ানি। সে স্মৃতি এখনও অনেক ফরাসি সমর্থকের মনে তাজা। দলে জায়গা হয়নি ফ্লোরিয়ান থাউভিনের। লিগ আতে দারুণ মৌসুম কাটিয়েও বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাননি তিনি। তবে বড় সুখবর এসেছে রবিন রিসারের জন্য। প্রথমবারের মতন বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এই তরুণ গোলরক্ষক। দুর্দান্ত পারফরমেন্সের কারণে ফরাসি ফুটবলের এই মৌসুমে অন্যতম আবিষ্কার হিসেবে ধরা হচ্ছে তাকে। যদিও মূল একাদশে নয়, তৃতীয় গোলরক্ষক হিসেবে টুর্নামেন্টে থাকবেন তিনি। তার উপর থাকছেন মাইকেল মাইনিও ও ব্রিস সাম্বা। 2026 বিশ্বকাপের আই গ্রুপে খেলবে ফ্রান্স। 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর 22 জুন ইরাক এবং 26 জুন নরওয়ের মুখোমুখি হবে এমবাপ্পেরা। এই বিশ্বকাপই হতে যাচ্ছে দেশমের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। 2012 সালে দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন দেশম। তার অধীনে 2018 বিশ্বকাপ জেতে ফ্রান্স, আর 2022 সালে খেলেছিল ফাইনালও। এবার বিদায়ের আগে আরেকটি বিশ্বকাপ হতে পারলে সেটি হবে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে রূপকথা সমাপ্তি। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।